বহুদিন পর হলে গিয়ে সিনেমা দেখলাম। সিনেমার নাম আদিম। যুবরাজ শামীমের প্রথম ফিচার সিনেমা আদিম। বিভিন্ন ফেস্টিভ্যালে যাওয়া এবং পুরস্কার পাওয়ার কারণে সিনেমাটি নিয়ে এক ধরনের এক্সপেকটেশন তৈরি হয়েছিল। তাছাড়া দীর্ঘদিন ধরে সিনেমাটিকে ফলো করা এবং তার নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে অবগত থাকার কারণে এই সিনেমার নির্মোহ মূল্যায়ন বেশ জটিলই মনে হচ্ছে। আদিম শহরের বস্তিতে বাস করা নিম্নবর্গের একদল বিচ্ছিন্ন মানুষের গল্প, তাদের অন্তর্জগৎ আর বহির্জগতের জান্তব ও জীবন্ত উপস্থাপন। সুবিধাবঞ্চিত কিছু মানুষের জীবনকে সমাজের সুবিধাপ্রাপ্ত মধ্যবিত্ত আর উচ্চবিত্তের কাছে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে এখানে। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প প্রাগৈতিহাসিক থেকে অনুপ্রাণিত হয়ে বানানো এই সিনেমায় মানুষের লিভিডো, ক্ষমতা, প্রতিশোধ, ক্রাইম আর ড্রাগের মতো বিষয় কিংবা প্রভৃতিকে আদিম নামে শনাক্তকরণের চেষ্টা আছে। মানিক যেমন ভিখু, পাচি আর বশিরের মাধ্যমে মানুষের অভ্যন্তরে ধারাবাহিক অন্ধকারকে খোঁজার চেষ্টা করেছেন তার প্রাগৈতিহাসিকে, তেমনি আদিমের শামীম ল্যাংড়া, সোহাগী আর কালার মাধ্যমে সেই একই অনুসন্ধান অব্যাহত রাখেন। ক্রাইম থ্রিলার রিভেঞ্জ ড্রামা জনরার এই ছবির ডিউরেশন 84 মিনিট। সিনেমার লোকেশন মূলত টঙ্গী স্টেশন রোডের ব্যাংক মাঠের বস্তি আর রেল স্টেশন, যেখানে বসবাস করা কিছু মানুষের জীবনী গল্পের প্লট। মেইন প্লট ল্যাংড়া, সোহাগী আর কালার ত্রিভুজ প্রেম হলেও সেখানে আরও কিছু সাবপ্লটের দেখা পাওয়া যায়। সিনেমার প্রথম আধা ঘন্টা জুড়ে বিভিন্ন চরিত্রের টুকরো টুকরো ঘটনায় বস্তির জীবনকে তুলে ধরা হয়, যার মাধ্যমে বস্তি ও রেল স্টেশনে বসবাস করা মানুষের ক্ষমতার রাজনীতি, মাদক ব্যবসা, অপরাধ চক্রের সাথে যুক্ততার বাস্তবতা দেখানো হয়েছে। সেখানকার আবাল, বৃদ্ধ, বনিতা সকলেই এই ধরনের ক্রাইমের সাথে যুক্ত। ক্ষমাহীন নিদারুণ নৈরাজ্যের মধ্যে তাদের বসবাস। এই চক্র থেকে যেন তাদের মুক্তির কোনো উপায় নাই। বিভিন্ন চরিত্রের মাধ্যমে এই খাপছাড়া উপস্থাপন প্রথম দিকে অগোছানো মনে হলেও বস্তিতে ঘটে যাওয়া স্বপন নামের এক ছিনতাইকারীর খুনের পর থেকেই গল্পের রেলগাড়ি যেন তার লাইন খুঁজে পায়। অপ্রাসঙ্গিক মনে হলেও এই খুনের ঘটনায় গল্পের মূল থিমের আগাম ধারণা দেয়, মারো অথবা মরো। সেকেন্ড অ্যাক্টে এসে আমরা প্রধান 4টা চরিত্রের নিজেদের ভেতরকার গল্পে ঢুকে যাই। গল্পের হিরো বাদশা রেল স্টেশনে ভিক্ষা করা, স্টেশনে ঘুমানো এক পরিবারহীন নিঃসঙ্গ মানুষ। স্টেশনে টিকে থাকার জন্য তাকে সবসময় ক্ষমতার দাপট দেখিয়ে চলতে হয়। ভিক্ষার পাশাপাশি সে মাদক ব্যবসার সাথে যুক্ত। তার বন্ধু কালাও মাদক ব্যবসায়ী। নেশা করে পড়ে থাকা দায়িত্ব জ্ঞানহীন কালা। তার স্ত্রীর নাম সোহাগী। পরিবারের আয়ের ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খাওয়া সোহাগী তার স্বামীর উপর ত্যক্ত বিরক্ত। এই সুযোগকে কাজে লাগিয়ে খুনি পলাতক ল্যাংড়া তাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে অনুপ্রবেশ করে। পরকীয়া, অবিশ্বাস, ডোমেস্টিক ভায়োলেন্সের আড়ালে চরিত্রগুলোর ভেতরের প্রেম, ভালোবাসা আমাদের মধ্যবিত্তের অভ্যস্ত চোখে খুঁজে পেতে কষ্ট হলেও লিভেডুর বেশ জান্তব উপস্থাপন আছে সিনেমার গল্পে। একেবারে শেষ ক্লাইম্যাক্সে এসে আদিমের গল্প মানিকের প্রাগৈতিহাসিক থেকে আলাদা হয়ে যায়। পরিচালক যুবরাজ শামীম আমাদের কিছু আশা, প্রেম, ভালোবাসার কথা শোনাতে চান বলে মনে হলেও পরক্ষণেই সেই প্রস্তাবনা বাতিল করে দেন। তারপর ঘুম, হিম, নিস্পন্ধ, নিরপরাধ ঘুম। আদিম সিনেমায় অভিনয় করা সকলেই আনকরা। পরিচালক প্রথমে থিয়েটার আর্টিস্টদের কাস্ট করার কথা ভাবলেও পরবর্তীতে টঙ্গী বস্তিতে বসবাস করা রিয়াল ক্যারেক্টারই সেখানে অভিনয় করেছে। শুটিং এর পূর্বে তাদেরকে নিয়ে রিহার্সাল করা হয়। রিয়াল ক্যারেক্টারে কাস্টিং হিসেবে থাকায় দুইটা জিনিস হয়েছে, অভিনয় মেলোড্রামাটিক হয় নাই, কিন্তু তাদের অ্যাক্টিং এর আড়ষ্টতা চোখে পড়ে। তাছাড়া বিভিন্ন অবস্থায় চরিত্রগুলোর ইমোশনের ভিন্নতা ফুটিয়ে তোলার জন্য যে সক্ষমতা প্রয়োজন তারও বেশ অভাব দেখা যায়। পুরো সিনেমাটাই হ্যান্ডহেল্ড ক্যামেরায় শুট করা হয়েছে। লং শট, এরিয়াল শটের অভাব বেশ চোখে পড়ে। বেশিরভাগই ছিল মিড শট। সোহাগী আর ল্যাংড়া যখন গ্রামে পালিয়ে যায় তখনও আমরা গ্রামের কোনো লং শট দেখতে পাই না, কেবলই একটা বাড়ি, দরজা, জানালা আর উঠান। বস্তি আর বস্তির ঘরে কম স্পেস থাকবার কারণে তাদের টাইট, আটোসাটো ফ্রেমিং এর এক ধরনের যুক্তিকতা থাকলেও কিছু ওয়াইড শট কিংবা লং শট আমাদের ঘটনার ঘনঘটা থেকে রিলিফ দিত। তাই বুঝি ল্যাংড়ার রেলগাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়া কিংবা রাতের বেলা স্টেশনের পাশে লাইটের নিচে পতিতার দাঁড়িয়ে থাকার দৃশ্য আমাদের আরাম দেয়। পুরো ছবিতেই ডিটেলিং এর অভাব দেখা গেছে। পরিচালক ভিজুয়ালের চেয়ে ডায়লগেই গল্প বলার চেষ্টা করেছেন। ডায়লগও আহামরি কিছু ছিল না, গল্পকে এগিয়ে নেবার জন্য যতটুকু দরকার ততটুকুই। সিনেমায় 3 কি 4টা গান ছিল। বস্তিতে থাকা মানুষগুলোর গাওয়া গানই সিনেমায় ব্যবহার হয়েছে। আদিম সিনেমায় কালার ব্যবহার হয় নাই, পুরোটাই সাদা কালো, ন্যাচারাল লাইটে শুট করা। এখানে কোনো অযথা বিউটিফিকেশন নাই, সবকিছু নির্মোহ সাদামাটা। রিয়েল লোকেশনে শুট করায় প্রোডাকশন ডিজাইন বেশ বাস্তবসম্মত মনে হয়েছে। কস্টিউম ডিজাইন ও আর্ট ডিরেকশনও একদম পারফেক্ট। আদিমের এডিটিং স্লো না, একটার পর একটা দৃশ্য দেখে যাওয়ায় গল্পে গতি আছে। ট্রেনের যাওয়া আসাকে ট্রানজিশন হিসাবে যথোপযুক্ত ব্যবহার হয়েছে, কিন্তু চরিত্র নির্মাণে এক ধরনের তাড়াহুড়া ছিল। কোনো চরিত্র সেইভাবে ইমোশন তৈরি করতে পারে নাই। চরিত্রগুলোর প্রতি রাগ, ঘৃণা, ক্ষোভ কিছুই বোধ হয় না। দর্শকরা ল্যাংড়া আর কালাকে বোঝার জন্য কিছু সময় পেলেও সোহাগী চরিত্রটা যথেষ্ট সময় পায় নাই বলে মনে হয়েছে। ধনী আর গরিবের শ্রেণীগত অবস্থানের ভিন্নতার কারণে
আবেগ প্রকাশে ভিন্নতা থাকাটা স্বাভাবিক হলেও আদিম সিনেমাটিতে চরিত্রগুলোর অন্তর্জগতের দেখা পাওয়া দুষ্কর ছিল। শক্ত হাতে আবেগকে বিসর্জন দেওয়া হয়েছে। বস্তি জীবনে বাস্তবসম্মত প্রামাণ্য উপস্থাপন সিনেমার শক্তি হিসাবে ধরা হলেও চরিত্র নির্মাণে অক্ষমতাই তার প্রধান দুর্বলতা। আদিম সিনেমায় নীতি, আদর্শ, মানবিক বোধ বিবর্জিত যে সমাজচিত্র ফুটে ওঠে সেটাই একমাত্র সত্য হিসাবে ধরা যায় না। কিছু কিছু জায়গায় পরিচালক মানবের অন্যান্য আবেগ, দয়া আর প্রেম ভালোবাসার দিকে মুখ ঘুরিয়ে দেখার চেষ্টা করেছেন, কিন্তু সেইগুলো খুবই মিয়মান। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট তার একমাত্র কথা। সিনেমায় অন্তত তাই মনে হয়। আদিম দ্বীপের মতো কিছু মানুষের আর তাদের আবেগের উন্মুক্ত উপস্থাপন। এই সিনেমাটি সার্বিক মূল্যায়ন করার সময় মাথায় রাখতে হবে এটা একটা লো বাজেটের ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। যুবরাজ শামীমের প্রথম সিনেমা। মাত্র 3-4 জন মিলে বহু কষ্টে উনি সিনেমাটা বানাইছেন। ছবিটা দেশের বাইরে পুরস্কার না পাইলে সিনেমাটা সেন্সর পাইতো কিনা সন্দেহ আছে। সেন্সর পাইলেও কি হল পাইতো? পাশাপাশি পরিচালক যেহেতু এখানে নিজের মতো করে সিনেমাটা বানাতে চেয়েছেন, দর্শক তার মাথায় একদমই ছিল না, এখনো নাই, সেহেতু একজন দর্শক হিসাবে আমার বা আমাদের মূল্যায়ন উনি থোড়াই কেয়ার করেন। মৃণাল সেনের একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় তার সিনেমার দর্শক কম আর উনি এটা ভালো মতোই জানেন, সে কারণে বিভিন্ন দেশে তার সিনেমা ফেস্টিভ্যালের মাধ্যমে ছড়িয়ে দেওয়া আর তার সাহায্যে বড় জনগোষ্ঠীর সাথে যুক্ত হয় তার সিনেমা নির্মাণের উদ্দেশ্য। ঋত্বিক ঘটক সিনেমাকে ভাবনা বিনিময়ের মাধ্যমের চেয়ে বেশি কিছু মনে করতেন না। আমিও মনে করি সিনেমা দর্শক আর নির্মাতার যূথবদ্ধ প্রয়াস। ফলে দর্শক আমার মাথায় নাই, এটা কোনো কাজের কথা না। সিনেমাটাকে রেটিং করতে বললে আমি আদিমকে 10-এর মধ্যে 6 দিব। আমি এখন থেকে নিয়মিত নতুন ছবি নিয়ে এই চ্যানেলে কথা বলবো। মাঝে মাঝে হয়তো পুরনো ক্লাসিক ছবিগুলোরও ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে, তো সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। সিনেমার সাথে থাকুন, সিনেমা কবির রেসিপির সাথে থাকুন।